রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। উদাহরণস্বরূপ আমাদের অনেকের কোরআন সহি না, কোরআন শুদ্ধ না, ঠিক না? কিন্তু চেষ্টা করছে শুদ্ধ করার জন্য, সে উস্তাদের কাছে বসছে, শুদ্ধ করার জন্য প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে। আশা করা যায় কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তাকে, চেষ্টা করেছে এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাকে অবশ্যই মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন, ঠিক কি না? আর যে ব্যক্তি চেষ্টাই করলো না, যে ব্যক্তি শুদ্ধ করার জন্য যে প্রোগ্রাম, শুদ্ধ করার জন্য যে প্রশিক্ষণ, সেখানে সে কখনোই বসলো না, আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করবেন এটা আশা করা যায়। দেখেন, বাবা একটা বিষয়ের আদেশ করেছে ছেলেকে, বড় ছেলেকে। কাকে আদেশ করেছে? বড় ছেলে আদেশটা পালন করে নাই, ছোট ছেলে বাবার আদেশটাকে পালন করার জন্য তৎপর হয়েছে। কিন্তু ছোট ছেলে কথার কথা এক গ্লাস পানি আনতে বল, তো বড় ছেলে আনলো না। ছোট ছেলে আনতে গিয়া পানিটা নিয়ে সে আছাড় খেয়ে পড়ে গেল, গ্লাসটা ভাঙলো, বাচ্চাটা ব্যথা পাইল। সেই ক্ষেত্রে বাবার শাসনটা কি ছোট ছেলের উপরে হবে না বড় ছেলের উপরে হবে? ছোট ছেলের উপরে হবে, নাকি ওকে কোলে করে আদর করবে, কোলে নিবে? আহারে আমার বাবাটা ব্যথা পাইছে। কেন কেন এটা করবে? যেহেতু এটা তার কাজ না, কিন্তু চেষ্টা সে করেছে। যার কাজ ছিল, যার চেষ্টা করা দরকার ছিল, সে করে নাই। এই কারণে ছোটটা কাজ করতে গিয়ে ভুল করে সে পেয়েছে আদর, আর বড়টা কাজ না করার কারণে সে পেয়েছে শাস্তি। তাহলে আমাদেরকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। কোরআন শরীফে চেষ্টার কথাই বলছে, ওয়ামান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সাইয়্যাহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। যে ব্যক্তি আখিরাত চায় এবং আখিরাতের জন্য যথাযোগ্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন আমি তাকে চেষ্টার বদলা দান করব। সুবহানাল্লাহ। কিসের বদলা দিবেন? ফলাফলের বদলা দিবেন না, কাজের বদলা দিবেন বলেন নাই, বরং কাজের জন্য যে চেষ্টা করেছে সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বদলা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষ নামাজ পড়তে গেল, দৌড়ায় গেছে নামাজ পড়তে, যায় দেখে নামাজ শেষ। জানতো না এই মসজিদে নামাজের টাইম কত। সে জানতো তার মহল্লায় 8:30, তো সে ভাবছে এই মসজিদেও কি হবে, 8:30 হবে। কিন্তু যে দেখলো এই মসজিদে 8টায় জামাত অলরেডি হয়ে গেছে। সে জামাত পেল কি পেল না? পেল না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সওয়াব থেকে বঞ্চিত করবেন? কেন? কারণ সে তো যথাযোগ্য চেষ্টা করেছে। তার যে ভুল, সেটা অনিচ্ছাকৃত ভুল, অর্থাৎ সে জানে না এই মসজিদে 8টা বাজে জামাত হয়ে যাবে। তাহলে সে যে চেষ্টা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ জামাতের সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। চেষ্টা করার পরে যদি পরিপূর্ণ না হয়, কিছু হলো, সামান্য হলো, অর্ধেক হলো, আল্লাহ রাব্বুল আলামিন পুরাটার নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিল থেকে, আজকের এই বাইতুল আবরারের আয়োজন থেকে আমি আপনি কমাস কম তো চেষ্টা করব আন্তরিকভাবে এই নিয়তটা করে যেতে পারি না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতেছেন তো? কি চেষ্টা করবেন? আমার জীবনটাকে, আমার পরিবারটাকে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সাথে সর্বান্তকরণে মিলানোর সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার এই চেষ্টা দেখবেন, তখন আমার জন্য আস্তে আস্তে কাজগুলো সহজ করবেন। কারণ বান্দা তো চেষ্টাই করতে পারে। সহজ করার কাজটা কার? আল্লাহ তাআলা। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা আটকাইছে, অনেকগুলো দরজা দিয়ে আটকাইছে, বাহির হওয়ার কোনো রাস্তা নাই, দরজাগুলো তালা মারা। হযরত ইউসুফ আলাইহিস সালাম জানেন কিনা? কথা বলেন না কেন? জানেন কিনা? জানার পরেও তিনি দৌড় দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা? দৌড় দেওয়ার পরে দরজাগুলো খুলেছে কিনা? দৌড় না দিলে কি খুলতো? ওনার সাধ্য কতটুকু ছিল? দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাওয়া। এরপরে তো ওনার কি নাই? সাধ্য নাই। ওনার যতটুকু সাধ্য ছিল, সেই সাধ্য অনুযায়ী যখন তিনি দৌড় দিছেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসছে। একে একে 7টা দরজা খুলে গেছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যখন চেষ্টা করবেন, আপনার বিবির সাথে আস্তে করে কথা বলেন, পরামর্শ করেন, আপনার ছেলের সাথে কথা বলেন,
মেয়ের সাথে কথা বলেন, বাবা, মেয়ে, বা স্ত্রী, প্রিয়তমা, তাদের সবার সাথে কথা বলেন যে আজকে আমরা বয়ান শুনেছি, আমরা আমাদের জীবনটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে মিলানোর চেষ্টা করার ওয়াদা করেছি। চেষ্টা করার কি করেছি? ওয়াদা করেছি। মোহতারাম হাজিরিন, এই যে ওয়াদা করেছেন সেই অনুযায়ী যদি আপনি মিলানোর চেষ্টা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি করে দিবেন? সহজ করে দিবেন। মোহতারাম হাজিরিন, এই চেষ্টাটা একদম মওত পর্যন্ত করে যেতে হবে। এই চেষ্টাটা কতদিন করে যেতে হবে? মৃত্যু পর্যন্ত। একদিনের জন্য এই চেষ্টা থামানো যাবে না। কারণ আমাদের যারা শত্রু, আমাদের যে শত্রু ইবলিস, সে কিন্তু একদিনের জন্য আমাদেরকে রেহাই দেয় না। আল্লাহ তাআলা যা বললাম শুনলাম, আমলের সৌভাগ্য নসিব করেন, আমাদের সকলের জন্য হিদায়াতের ফয়সালা করেন। এই মাহফিল থেকে হিদায়াত নিয়ে বাড়িতে যাওয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।